আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরে ২৬,০০০ খামারের মালিকরা। প্রাকৃতিক খাদ্যতেই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করা হয়েছে। ক্ষতিকর কোনো কেমিক্যাল ব্যবহার না করে পশু পালন করায় আশানুরূপ লাভের প্রত্যাশা দেখছেন তারা। জেলায় এবার ১,০০০ কোটি টাকার পশু বেচা কিনা হবে বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ কার্যালয় ও খামারিরা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর জেলায় বাণিজ্যিক ও পারিবারিক ২৬,০৪৭টি খামারে মোট ১,৭১,৭৫৩টি কুরবানিযোগ্য পশু গরু, ছাগল, ভেড়া ও মহিষ লালন পালন করা হয়েছে। এর মধ্যে ৫৩,২৯৭টি গরু, ১,১৫,০০০ ছাগল, ২,৬৯৪টি ভেড়া ও ৭৬২টি মহিষ কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। কোনো প্রকার কৃত্রিম উপকরণ ছাড়া সম্পূর্ণ দেশীয় খাদ্য উপকরণ দিয়ে কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে বলে জানান খামারের কর্মীরা। গরু মনে করেন যে হচ্ছে যাবতীয় ফিড, গুঁড়ো, ভুসি আর ভুট্টা এসব জাতীয় খাবারগুলো খাওয়ানো। দেশীয় খাবার কাঁচা ঘাসের ভিতরে। আমাদের খামারে গরু আছে শায়ালের কুরাস, নেপাল আছে, গির আছে, এইগুলো আমাদের খামারে আছে। আমরা খামারে গরুর খাবার খাওয়াই, ছোলার ভুসি, অ্যাঙ্কার, খোল, তারপর মোটা ভুসি, এইগুলা খাওয়াই আমরা। ভুট্টার আটা, খেসারি, দেশীয় খাবারে যে ঘাস, ডিজেলি, এইগুলা। বিশেষত আমাদের এখানে খাবার দাবার একবারে ন্যাচারাল খাবার দাবার, আমরা অন্য কোনো কিছু ব্যবহার করি না। দেশীয় গরুর বাজার মূল্য তুলনামূলক ভালো হওয়ায় খামারিরা ভালো লাভের আশা করছেন। প্রতি বছর ভারত থেকে গরু আসায় লোকসান গুনতে হলেও এবার যদি সীমান্ত দিয়ে ভারতীয় গরু না আসে তাহলে লাভবান হবেন বলে আশা করছেন খামারিরা। আমরা এত কষ্ট করি, এত খাবারের দাম, খাবার কিনি, খাওয়াই, গরু লালন পালন করে আমরা কিন্তু একটা আশায় আছি। এই মুহূর্তে যদি ইন্ডিয়া থেকে গরু আসে তাহলে তো আমরা একেবারে রাস্তায় বসে যাব। আমাদের পক্ষে আর সম্ভব হবে না পরবর্তীতে গরু কিনি আবার লালন পালন করা। এক কথায় খামার বন্ধ হয়ে যাবে। অলরেডি এমনি বেশ কিছু খামার বন্ধ হয়ে গেছে। তো খামারিদের পক্ষই আমি একজন প্রান্তিক খামারি, সমস্ত প্রান্তিক খামারির পক্ষই আমরা বলতে চাই বা চাওয়া পাওয়া যে অন্তত আমাদের বাঁচিয়ে রাখার জন্য হলেও যেন ইন্ডিয়া থেকে গরু না আসে। কারণ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে গরু আছে, আমাদের গরু তো শর্ট হয় না। গতবার কুরবানিতে তাকিয়ে দেখেন অনেক উদ্বৃত্ত এক্সেস গরু ছিল, আবার তার আগের বারও ছিল। তাহলে আমাদের দেশের গরু দিয়ে যদি স্বয়ংসম্পন্ন আমাদের গরু কোরবানির চাহিদা মিটেও উদ্বৃত্ত থাকে, তাহলে কেন আমরা ইন্ডিয়া থেকে বা বাইরে থেকে গরু আনবো? খামারিদের সব ধরনের পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে উপসহকারী নিয়মিত খামারিদের পাশে থেকে কাজ করছেন বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। মোটাতাজা গরুর জন্য আসলে অনেক অতিরিক্ত খাদ্য, অতিরিক্ত ওষুধপাতি, এত কিছুর প্রয়োজন নাই। আসলে কৃমি মুক্তটা আমরা যদি সঠিক করে থাকি, আমরা যা খাওয়াবো তাতেই কাজে আসবে। ঠিক আছে, তবে আমাদের উপসহকারীরা সবসময় আছে। জেলার বিভিন্ন গ্রামে শুধু খামারেই নয়, অনেক পরিবারে ঘরোয়াভাবে গরু, ছাগল লালন পালন করে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তৃণমূল্য পর্যায়ে এই পশুপালন গ্রামীণ অর্থনীতিতে বড় অবদান রেখেছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।